হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। ফিলিস্তিনবাসীদের যে করুণ দুর্দশা সেই সম্বন্ধে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল এবং পুরো বিশ্বে কি চলছে, কোথায় কি রকম পলিটিক্স চলছে তার একটা কিন্তু মানে আভাস পাওয়া যাচ্ছে। সেটা অনেকদিন থেকেই চলছে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু অবস্থা আরো বেশি শোচনীয় হচ্ছে। এই নিয়ে আমরা এর আগে প্রচুর এবং ভিডিও বাংলাদেশবাসীরা মানে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে এবং দারুণভাবে আন্দোলনও করছে এবং তাদের পক্ষে সোচ্চারও হচ্ছে। একদমই তাই। তো যাই হোক, তো আজকে হঠাৎই একটা ভিডিও আমাদের চোখে পড়লো যেটা ভীষণই নজর কাড়া মনে হলো বা ভীষণই একটা মানে ইন্টারেস্টিং মনে হলো এবং সত্যি এটা কি মানে ঘটছে কিনা এটাও একটা আমাদের কৌতূহল জাগলো, সেই জন্যই ভিডিওটা নিয়ে আসা। যার টাইটেল হচ্ছে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা হবে বাংলাদেশে এবং যে থাম্বনেলটাও ইন্টারেস্টিং ছিল, আহত হাজারো ফিলিস্তিনি আসছে বাংলাদেশে এবং চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। তো চলুন দেখে নিই হচ্ছে আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পয়েন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ফিলিস্তিনের উপর ইসরায়েলের নজিরবিহীন নিষ্ঠুরতা দেখে কাঁদছে বিশ্ব বিবেক। তবে কোনো বিকার নেই ইসরায়েলের, এমনকি এগিয়ে আসছে না আরব মুসলিম দেশগুলো। তবে অকৃত্রিম বন্ধু বাংলাদেশে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলছে প্রতিবাদের ঢেউ। অনুষ্ঠিত হয়েছে মার্চ পর গাজার মতো কর্মসূচি, যেখানে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। এবার আহত ফিলিস্তিনিদের বাংলাদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিকতার এমন উদাহরণ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। প্রাথমিকভাবে 1000 আহত ফিলিস্তিনি নাগরিককে এনে চিকিৎসা দিতে যাচ্ছেন তারা। পরবর্তীতে আরো 2000 আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে দেশে আনা হবে। এই বিশ্বের দরবারে বাংলাদেশ হয়তো একটা ছোট একটা দেশ, হয়তো আমাদের মধ্যে অনেক প্রবলেম রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, আমরা বাংলাদেশিরা নিজে খেতে পারি বা না পারি, আমরা কিন্তু সবসময় গাজা নিয়ে সবসময় কনসার্ন, এই গাজাকে আমরা ভালোবাসি এবং বিশ্বের দরবারে আমরা দেখাতে চাই আমরা বাংলাদেশিরা গাজা পাশে আছি। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে দান করতে নিজের বাড়ি ভিটার কথা চিন্তা রাখে না, বেচে দিয়ে দেয়। সকল ক্রান্তি লগ্নে দেখেছি যে বাংলাদেশের মানুষ আন্দোলনে দেখেছে রিক্সাওয়ালা সে একটা ডেড বডিকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। আমাদের সকল দেশের মানুষ একত্রে চলে আসছে, কেউ পানি বিলাচ্ছে, কেউ পানি বিলাতে বিলাতে শহীদ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের মহত্বকে এবং আমাদের বরত্বকে এবং উদারতাকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরে। তো এরকম উদার জাতির কাছে আমি ফান্ড নিয়ে চিন্তা করবো, এটা আমার উদারতার খেলাফ হয়ে যাচ্ছে। তো আমার ফান্ড নিয়ে টেনশন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা আছেন, আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। আর এতগুলো অর্গানাইজেশন একটা উদ্যোগ নিয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা এই উদ্যোগকে পর্যবেক্ষণ করছেন এবং উনি তার উদারতার হাত এবং রহমতের হাত আমাদের উপরে আছে এবং দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল মারকাজুল ইসলামীর সাথে এই উদ্যোগে যুক্ত হয়েছে আরো কিছু সংগঠন। সবাই মিলে এই উদ্যোগে বাঁচাবে হাজারো ফিলিস্তিনির প্রাণ। ফিলিস্তিন তো একটা আবেগের জায়গা। তো ফিলিস্তিন থেকে মানুষজন যদি বাংলাদেশে আসেন এবং আমরা যদি ঐক্যের ডাক দিই, তো গোলাম আকরামকে সাথে নিয়ে এবং আমাদের বিভিন্ন যে ডোনার আছে তাদেরকে সাথে নিয়ে এবং বাংলাদেশের মানুষদেরকে সাথে নিয়ে আমরা এর সম্পূর্ণ ব্যবস্থা করতে পারবো বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ইনশাআল্লাহ। হাত পা চোখ হারানো গর্ভবতী মা এবং আহত শিশুদের বাংলাদেশে এনে চিকিৎসা দিতে আল মারকাজুল ইসলামীর সাথে একসঙ্গে কাজ করবে বলে জানান মাস্তুল ফাউন্ডেশনের এই নির্বাহী পরিচালক। এই প্রাথমিক ধাপে আমরা 1000 আহত রোগীকে আমরা গাজা থেকে বাংলাদেশে আনবো। আমরা জানি এই যুদ্ধের এই নির্মমতায় অনেকে তাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, অস্ত হয়েছে, আমাদের মা বোনরা তারা বিধবা হয়েছে, সন্তানরা হয়েছে, এতিম হয়েছে। তো আমরা যেসব আহত রোগীদেরকে আগে প্রথমে আমরা বাংলাদেশে আনবো, তাদেরকে আমরা প্রথমে আমরা নিশ্চিত করব তাদের স্বাস্থ্যসেবা। ফিলিস্তিনের আহত 1000 নাগরিককে এনে চিকিৎসা দিতে এরই মধ্যে তহবিল সংগ্রহ করছে আল মারকাজুল ইসলামী। সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। সরকারের আলহামদুলিল্লাহ সহায়তা এবং উদারতা খুব বেশি আকৃষ্ট করেছে এবং সেটাই আসলে একটি বড় আমাদের হিম্মত সকল অর্গানাইজেশনের আগামীর কাজ করার। তো আমাদের এতটুকু পর্যন্ত মানে আমাদের পজিটিভিটি, আজকে আমরা কথাগুলো সবার সাথে বুঝলাম যে আমার মতো আমরা সকলেই একটা অবস্থানে আছি যে হয়তো আমরা কালকে অ্যাপ্রুভ মানে রিকোয়েস্ট দিলে পরশুদিন আমাদের সরকারের পক্ষ থেকে চলে আসবে যে প্লিজ ব্রিং দেম। তো ইনশাল্লাহ আশা করি এর থেকেও ফাস্ট ওয়েতে আমরা কাজটিকে সম্পন্ন করতে পারবো।
আহত গাজার মুসলিম ভাই বোনদের চিকিৎসা সহায়তা দিয়ে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। কর্মমুখী প্রশিক্ষণ প্রদান শেষে এসব ফিলিস্তিনিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে আল মার্কাজুল ইসলামীর পক্ষ থেকে। এ ধরনের উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা সেবার মান নিয়ে ধারণা পাল্টাতে সাহায্য করবে, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। ফারুক মজুমদার, ৭১, ঢাকা। দেখলাম হচ্ছে ভিডিওটা ভীষণই ইন্সপায়ারিং ছিল এবং মানে বাংলাদেশিরা আমরা সবসময় জানি হচ্ছে ভীষণই আন্তরিক এবং আমরা বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সবকিছুর মাধ্যমে এটা দেখেছি, নিজেরাও কোথাও গিয়ে ফিল করেছি এবং অনেকবার আমাদের ভিডিওতেও আমরা অনেকবার বলেছি যে বাংলাদেশিরা ভীষণ আন্তরিক, ভীষণ অতিথি পরায়ণ এবং অতিথিদের ভীষণই আপ্যায়ন করে, আদর যত্ন করে। আবারও কিন্তু তার প্রমাণ আমরা পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যেখানে হচ্ছে বাদবাকি দেশ পুরো নীরবে রয়েছে, চুপচাপ রয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেরা পাছে অন্য কোনো বিপদের সম্মুখীন না হয়ে পড়ে তার জন্য সবাই নিজের পিঠ বাঁচাচ্ছে। সেখানে বাংলাদেশকে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন এনজিও থেকে হচ্ছে ইফতারি দেওয়া বা বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়া, এগুলো আমরা ভিডিওতে অলরেডি দেখেছি আমরা রমজানের সময়, এবং সর্বোপরি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। একদমই। তো আবারও একটা ক্রান্তিকারী জিনিস আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে এবার তারা হচ্ছে ১,০০০ ফিলিস্তিনিদের নিজের দেশে আনবেন এবং পুরো বিনামূল্যে তাদের চিকিৎসা করাবেন এবং যার জন্য হচ্ছে তারা ফান্ড আর কি করেছেন, যেখানে জনসাধারণ হচ্ছে তারা কন্ট্রিবিউট করবেন এবং সরকার থেকেও গ্রিন সিগন্যাল রয়েছে। তো যেটা ভীষণই ভালো লাগলো, কারণ আমরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি বাংলাদেশকে, তো হয়তো অনেক উন্নত দেশ রয়েছে বাংলাদেশের থেকে, যারা হয়তো চাইলে এই জিনিসগুলো অনেক আগেই করতে পারতো বা আরো হয়তো বেটার ভাবে করতে পারতো, বাট তারা সেই ইন্টারেস্টটা দেখানি। কিন্তু বাংলাদেশ অতটাও হয়তো উন্নত না হওয়ার পরেও তারা নিজেদের যতটুকু আছে সেইটুকু তারা উজাড় করে দিয়ে তারা ফিলিস্তিনবাসীদের জন্য ভাবছে, সেই সমস্ত আহত মানুষদের কথা ভাবছে, সেই সমস্ত শিশুদের কথা ভাবছে। তো এটা কিন্তু ভীষণই ভালো দিক এবং এখানে আমরা যাদের বক্তব্য শুনতে পেলাম, তো সেখান থেকে তাদের যে মানে কি মানে মনের যে কি অসীম পরিসর এবং তাদের কত মানে উদারতা, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং সর্বোপরি আমাদের যে মানুষের জন্য মানে মানুষের জন্য যে মানবিকতা, সেই বোধটা যে রয়েছে এবং মানে অত অন্যান্য দেশ মানে ওয়েস্টার্ন কান্ট্রি যাদেরকে বলে থাকি, তারা যেভাবে আর কি যুদ্ধের প্রশ্রয় দিচ্ছে এবং কোথাও গিয়ে এই যুদ্ধের বিরুদ্ধে কোথাও গিয়ে অস্ত্র বা বিভিন্ন টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখাচ্ছে এবং মানে এই দরিদ্র বলুন বা এই যুদ্ধ বিধ্বস্ত মানুষের পাশে আমরা দেখেছিলাম যে পানীয় জল এবং মেডিসিন দিয়ে তারা সাহায্য করছিল এবং সেখানে তারা ডক্টর পাঠিয়েছিল তাদেরকে রেস্কিউ করার জন্য বা চিকিৎসা করার জন্য, বাট তার সেখানে যে পরিকাঠামোর অভাব বোধ করছেন এবং পরবর্তীকালে যে লাগাতার হামলা চলছে এবং সেই হামলা থেকে সেই ক্যাম্পগুলো হয়তো ঠিকঠাক থাকছে না, তো সেই জন্যই তাদের ওই মানে যুদ্ধ বিধ্বস্ত মানুষদেরকে বাংলাদেশে এনে তাদেরকে সুষ্ঠুভাবে চিকিৎসা দিয়ে যে তাদের নতুন জীবন ফিরিয়ে দেওয়া বা মানে কি বলবো যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তো সেইখান থেকে সুরাহা দেওয়ার যে চেষ্টা করছেন, তো এই বিষয়টাও আর কি অনেক বড় মন না হলে কোথাও গিয়ে এটা সম্ভব নয়। এবং মুসলিম ব্রাদারহুড বলতে গেলে যে অনেক বড় বড় আরব বিশ্বের দেশ রয়েছে, তো তারা আমরা সাহায্য করার কথা শুনিও নি এবং করতে দেখিও নি, এবং সেখানে বাংলাদেশ নিজেদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও তাদের যে পাশে দাঁড়াচ্ছে এবং অর্থনৈতিকভাবেও কোথাও গিয়ে তাদের মতো সবল না হলেও যে এই তারা যে নিজেদের যতটুকু রয়েছে ততটুকু খরচা করে এই যুদ্ধ বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে এবং কোথাও গিয়ে যে মুসলিম জাতি বা মুসলিম ভাই তাদের কর্তব্য যে নেভানোর চেষ্টা করছে, তো এটা দেখে মানে বাংলাদেশকে বিগ লাভ আর কি, তো না বলে থাকা যায় না। একদমই তাই। এবং হচ্ছে আমরা এখানে এটাও দেখতে পেলাম যে এটা কিন্তু সারা বিশ্বের কাছে নজির রাখবে যে হ্যাঁ বাংলাদেশের এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও যে কতটা পরিমাণে ডেভেলপ করে গেছে এটারও কিন্তু একটা নজির রাখবে। তো এই দিক থেকেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ মেসেজও যাবে। একদমই তাই।
তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো এবং এটাই দেখার অপেক্ষা যে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনবাসীরা আসুক এবং তাদের সত্যি ভালো চিকিৎসা হোক, তারা সুস্থ হয়ে নিজের দেশে ফিরে যায়, এটাই হচ্ছে কাম্য। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।